হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি কন্টেন্ট নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার খেদমত এবং শিক্ষকের মর্যাদা। দেখেন, প্রত্যেকের জীবনে বিল্ড আপ করার জন্য, কেরিয়ার বিল্ড আপ করার জন্য তার ফ্যামিলির প্রচুর অবদান আছে। তার পিতামাতা, ভাই বোন তাকে কেরিয়ার গঠন করার জন্য যথেষ্ট সাপোর্ট করে দেন। যখন চাইল্ড থেকে নিয়ে এই পর্যন্ত অবধি আসতে আপনার পিছনে অনেক টাকা কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। সেই জন্য অনেকেই জব টপ হয়ে গেলে, লাইফ সেটেল হয়ে গেলে পিতামাতাকে একবারে ভুলে যায়। এটা কোশ্চেন কালও করবেন না, কারণ আপনি যদি আপনার পিতামাতাকে অবহেলা করেন, এই দিনটা আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনি বৃদ্ধ হবেন, তখন আপনাকেও আপনার ছেলে সন্তানরা এভাবে অ্যাভয়েড করবে। শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে আপনাদের জায়গা হবে। এখন আমি আসছি শিক্ষকদের মর্যাদা নিয়ে। দেখেন, আপনাকে শিক্ষিত করার জন্য, আপনাকে লেভেল পর্যন্ত নেওয়ার জন্য আপনার টিচারের অবদান অকল্পনীয়, অভাবনীয়, বলে শেষ করা যাবে না। আপনার এই কেরিয়ারটা পর্যন্ত নিয়ে যায় একজন শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, যেই হোক আপনার গুরুজন, সবাই সম্মিলিতভাবে আপনি প্রতিষ্ঠিত হন। এই জন্য কাউকে ইগনোর করবেন না। বর্তমান সময়তে দেখা যাচ্ছে শিক্ষকদের মূল্যায়ন করতে স্টুডেন্টরা জানে না। অনেক হিস্ট্রি আছে। আমার সাথে এক কলিগ, খুব সিনিয়র, উনি এক স্টুডেন্টকে শাসন করছিলেন। ছেলেটা ছিল কিছুটা বেয়াদব। কেন? আস্তে আস্তে দুইটা বেত্রাঘাত করলেন। তারপরে এই ছেলেটা বলল, টিচারকে বলল, তুই বাইরে যাস, তোর হাত কেটে লেখে দেব। এখন দেন, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানেই স্টুডেন্টরা এরকম হয়ে গেছে। তারা টিচারদেরকে মূল্যায়ন করতে জানে না। টিচার যে কী জিনিস তারা ভুলে গেছে। এর জন্য আমি প্রত্যেক বাবা মাকে সাজেস্ট করতেছি, আপনারা আপনার ছেলে সন্তানদেরকে এরকম প্রশ্রয় দিবেন না যে টিচারে যদি তাকে শাসন করে, সে যাতে এই ব্যাড বিহেভগুলো না করে। এই সাহসটা কোথা থেকে পাই? এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। এর জন্য আপনারা একটু অ্যালার্ট থাকবেন। দেন আরেকটা কথা না বললেই নয়, যে দেশে গুরুজনদের কদর করা হয় না, সে দেশে গুরুজন জন্মায় না। আপনি যদি কাউকে রেসপেক্ট না করেন, আপনাকেও কেউ করবে না। আপনি কি কাউকে যদি স্নেহ না করেন, আপনাকেও কেউ করবে না। সো এদিকে অ্যালার্ট থাকবেন, যাতে পরিবেশ, পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা আপনার কোনো আচরণে বা আমার কোনো আচরণে ব্যথাকৃষ্ট না হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।